নমস্কার, আমি চন্দন। ফিল্মি চন্দন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন এক মুভি নিয়ে। এটা অবশ্যই একটা 3D অ্যানিমেশন মুভি, কিন্তু 3D অ্যানিমেশন মুভি হলে কি হবে, এটা মারাত্মক মুভি, একটা সুপার মুভি যাকে বলা যায়। এবং যারা সত্যিকারের হিন্দু তাদের কাছে তো অবশ্যই অবশ্যই এটা একটা খুব সুন্দর এবং ভালো মুভি হতে চলেছে। আচ্ছা, ফিল্মটার নাম হচ্ছে মহান অবতার নরসিংহা। মহান অবতার নরসিংহা মুভিটি আজকে আমি এক্ষুনি দেখলাম, দেখে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আচ্ছা, মুভিটির রাইটার হচ্ছে জয়পূর্ণা দাস, আশ্বিনী কুমার, রুদ্রপ্রদীপ, রুদ্রপ্রতাপ ঘোষ। আচ্ছা, এই মুভিটি ডিরেক্ট করেছে আশ্বিনী কুমার। আর এটা রিলিজ ডেট হচ্ছে 25শে জুলাই 2025। আসলে পরকে পর মুভি, ট্রেলার, মুভি এত এক সময় এতগুলো মুভি রিলিজের ফলে কোনটা দেখবে পাবলিক কনফিউজ হয়ে। তার মধ্য থেকেও আমি এখনো পর্যন্ত যতগুলো মুভি এই সময়টা দেখেছি, সেইয়ারা অবশ্যই একটা ভালো মুভি, ঠিক আছে। তারপরে আপনার সারজামি বলুন, এবং আজকে মহানবতার নরসিংহা দেখলাম, অসাধারণ 3D অ্যানিমেশন মুভি হলে এই মুভিটির মধ্যে কি নেই সমস্ত কিছু পাবেন। এবং এটা যেহেতু 3D অ্যানিমেশন মুভি, আপনারা ভাববেন না যে এটা শুধু বাচ্চাদের জন্য। এটা বাচ্চাদের জন্য নয়, এটা আমাদের জন্য। বাচ্চাদের জন্য তো অবশ্যই প্রত্যেকটা যারা হিন্দু ধর্মে বিলং করেন তাদের সবাইকারই দেখা দরকার। বইটি সত্যিকারে আপনারা বইটি যখন একটা ভাব নিয়ে দেখবেন, তখন কিছু কিছু জায়গায় এমন জায়গা আছে আপনাদেরকে চোখে জল আসতে বাধ্য। এবং এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান, ভজন অসাধারণ এক কথায় অসাধারণ। মানে আপনারা যারা একটু পৌরাণিক সম্বন্ধে চর্চা করেন বা যারা আগে দেখেছেন, ঠিক আমাদের সময়কার আমার দাদু যখন 3 পড়ে পড়ি, তখন দাদুরা এইসব কাহিনী শুনেছে। এবং সেই সময়কার শ্রীকৃষ্ণ বলুন, রাত্রিবেলা হনুমান হতো সেটা বলুন। এবং আমার নিজের দাদু সব সময় যখনই ডাক্তারি করতেন বা ডাক্তারি দিনের প্রথম দিন শুরু হতো, তারা এখনো পর্যন্ত ডায়েরিতে প্রথমে লেখা থাকতো ওম নমো ভগবতে বাসুদেবায়। কিন্তু দাদু যতদিন বেঁচে ছিল ততদিন আমাদেরকে সঠিক পথটা, আমাদের ধর্মের যে সঠিক, আমাদের জীবনের যে সঠিক পথটা ততদিন আমাদের কিন্তু বলেছিল। কিন্তু কাল সময়ের সঙ্গে দাদু মারা গেল, সময়ের সঙ্গে সঙ্গে যারা মানে সেই সব যে ব্যাপারগুলো, যে আধ্যাত্মিক ব্যাপারগুলো, হ্যাঁ এখনো আধ্যাত্মিক ব্যাপারগুলো আছে। তুলসী তলার প্রণাম বলুন, ভগবানের একদিন হলো নাম সংকীর্তন বলুন, মহানাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এখনো পর্যন্ত সেটা হয়। কিন্তু জাস্ট হয়, কোথাও না কোথাও পরিবারের চাপ বলুন, আর মেনলি অর্থের চিন্তাটা যেন একটা মধ্যবিত্ত পরিবারের একটা মানে একটা বড় চিন্তা। সেই চিন্তাতে কোথাও না কোথাও আমরা এই আধ্যাত্মিক দিকটাকে সেই মতো যতটা করা দরকার আমাদের ততটা আমি করতে পারি না। কিন্তু এই মুভিটি চলাকালীন আপনাদের কিন্তু কিছু মানে যে কিছুটা হলেও আপনাদের একটা মনে হবে, হ্যাঁ আমাদের করা দরকার। জীবনের যত বড় পরিস্থিতি হোক না কেন, ভগবানকে কোনো সময়, জীবনের প্রত্যেকটা সময়, সে সুখের হোক দুঃখের হোক, ভগবানকে ছাড়া উচিত নয়। কি এই মুভিতে এমন এক সময় একটা ডায়লগ আছে, যখন প্রহ্লাদ বিষ্ণুর দেখার জন্য এক কাতর ভাবে প্রার্থনা করছে, একবার চোখে জল পড়ে যখন বিষ্ণু আবির্ভাব হয়, বিষ্ণু তখন বলে আমি তোমার কাছে ভগবান নয়, আমি তোমার দাস, তোমার মতো ভক্ত পেয়ে আমি তোমার দাস। মানে ভগবান সে দাস, তার ভগবান ভক্তির কাছে হেরে গেছে। এইসব ব্যাপারগুলো আপনি এই মুভিতে পাবেন। এই মুভিটা অবশ্যই হিন্দু পরিবারের প্রত্যেকটি ছেলে, বাচ্চাকে দেখলে এই মুভিটার মধ্যে, থিয়েটারের মধ্যে বাচ্চা দেখতেও ভালো লাগবে। এবং আমাদের যে হিন্দু ধর্মের যে রুটটা জানতে চেষ্টা করবে। এই বলা যায় না এইখানে 140 কোটি ভারতবাসী আছে, তার মধ্যে হয়তো আমি জানি না এক্সাক্ট সংখ্যাটা কত হবে, 80-85 বা 90 কোটি হিন্দু তো হবেই, ঠিক আছে। সেই হিসেবে তাদের মধ্যে বলা তো যায় না
তাদের মধ্যে থেকে একজন হয়তো ভক্ত প্রহ্লাদ পেয়ে যেতে পারেন এই বইটি থেকে ইন্সপায়ার হয়ে। আপনারা তো বলা যায় না এর মধ্যে থেকে প্রেমানন্দ মহারাজের মতো একজনকে কাউকে পেয়ে যেতে পারেন। ছোট আমাদের রুট যতক্ষণ না ঠিক হবে আমাদের ততক্ষণ আমরা আমরা তো মানে এই সময়কার শুধু মুভি বলতে সত্যি বলিউড বিশেষ করে আশ্বিন কুমারকে তো আমার তো ধন্যবাদ। এই সময়ের এই যে মারামারি ফাটাফাটি লাভ অ্যাক্সিডেন্ট থেকে ছাড়িয়ে একটা অন্য জগৎ আধ্যাত্মিক জগৎ আমাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য আশ্বিন কুমারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই বছর প্রোডাকশন হাউস আছে হোপলিস ফিল্মস এবং কিমা প্রোডাকশন। আচ্ছা, এটা হচ্ছে একটি মাইথোলজিক্যাল সিনেমাটিক ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে, মানে এইরকমটা একটা আরো সিনেমা হবে। এবং মুভির শেষে আমরা দেখলাম যে পরে একটা তৈরি করতে গেলে সেটা পরশুরামের উপরে, সেটা আশা করি আরো ভালো হবে, মারাত্মক হবে। কিন্তু এই মুভিটি সত্যিকারের বইয়ের ফার্স্ট থেকে শেষ পর্যন্ত একবার অসাধারণ। আচ্ছা, এই মুভিটি আপনারা সবাই জানেন, যারা দেখেছে অবশ্যই জানেন, যারা পৌরাণিক আধা চর্চা করেন বা ভগবানের আমার শ্রেষ্ঠ ভগবানের দুটো ওয়ান অফ দ্য বেস্ট যেটা ভয়ঙ্কর অবতার সেটা হচ্ছে নরসিংহ অবতার। বিষ্ণু অনেক অবতার নিয়েছে, তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য ভয়ঙ্কর রূপ যেটা শ্রীকৃষ্ণ সেটা হচ্ছে নরসিংহ অবতার। ঠিক আছে, তারপরে হচ্ছে বরাহ অবতার। ভগবান প্রত্যেক যুগে বিভিন্ন ভাবে অবতরণ করেছে, আমাদেরকে উদ্ধার করেছে, মানুষকে উদ্ধার করেছে। ঠিক আছে, অসুরের হাত দিয়ে ঋষি মণি মানব প্রজাতিকে রক্ষা করেছে। কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এটা হচ্ছে যে নরসিংহ অবতার আর বরাহ অবতার। এইটিকে এই বইয়ে দেখানো হয়েছে। আর এখানে সত্যি কথা বলতে মানে বইয়ের যে সিনেমাগ্রাফি আছে, ভিএফএক্স আছে, অসাধারণ। আমি বইটা যদি এখন বলতে চাই এই বইটি আরো কিছু মানুষ বলতে হয়তো ঘন্টাখানেক পেয়ে যেতে পারে। আমার তো মারাত্মক লেগেছে। যতক্ষণ বইটা মুভিটা দেখেছি, যদি সেই ভাব দিয়ে দেখেন, ঠিক আছে, তাহলে আপনাদের চোখে জল আসতে বাধ্য, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। যা বইয়ের স্টোরি সম্বন্ধে বলি। আচ্ছা, বইয়ের স্টোরি আপনারা দেখেছেন, সবাই জানেন, তবু একটু বলে দিই। এখানে আপনি আপনার হিরণ্যকশ্যপ আর হিরণ্যকঞ্জ এরা দু ভাই, এরা হচ্ছে কশ্যপের পুত্র আর হচ্ছে দিতি হচ্ছে এদের মা। আচ্ছা, এদের জন্ম ঋষি হয়ে এদের জন্ম কেন এইভাবে এরা ভয়ঙ্কর রাক্ষসের জন্ম দিল, আমাদের দাদুরা বলেন বা আগেকার দিনের বয়স্ক মানুষ তারা যারা আধ্যাত্মিক কর্মকাণ্ডে সুযুক্ত তাদের বলবেন যে সন্ধ্যার টাইমটা স্ত্রী পুরুষের মিলন করা উচিত রয়েছে। আমার দাদু বলতেন এবং সবাই বলতেন। সেই সময় একটা স্ত্রীর স্ত্রী বা দিতির ইচ্ছা অনুযায়ী কশ্যপের সঙ্গে মিলন হয়, তার ফলে যে দুটো বাচ্চা জন্ম হয় তার হচ্ছে ভয়ঙ্কর অসুর রূপে জন্ম হয়। বলে সন্ধ্যাকালীন আগেকার দিনে যারা বয়স্ক মানুষ বলতো সন্ধ্যাকালীন মিলন করা উচিত নয়। এবং আরো বলতো যে সন্ধ্যাকালীন যখন সন্ধ্যা দেওয়া হয়, সন্ধ্যে প্রদীপ দেওয়া হয়, সেই সময় আপনি যত অসুস্থ থাকুন না কেন, একবার অসুস্থ থাকলে আলাদা কথা, যদি আপনি সুস্থ থাকেন সেই সময় একবার শুয়ে থাকা উচিত নয়। এটাও কিন্তু বলতেন। আচ্ছা, তাদের হিরণ্যকশ আর হিরণ্যকশ্যপ দুজন জন্ম নেয় এবং তাদের অত্যাচারে তিন লোক হচ্ছে থরথর কাঁপতো। এবং যারা হচ্ছে বিষ্ণুর উপাসক, ঠিক আছে, যারা ভগবানের উপাসক, তাদেরকে মেরে মানে প্রচন্ড অত্যাচার, সেই অত্যাচারের কোনো মাত্রা নেই। এবং তখনই ভগবান প্রথম তার ছোট ভাই যে হিরণ্যকঞ্জ আছে তাকে দমন করলো। ঠিক আছে, আচ্ছা, সে হচ্ছে হিরণ্যকশ্য কি করলো, শ্রী বিষ্ণুকে ধরানোর জন্য যে আমাদের পৃথিবী আছে, যে ধরা দেবী আছে, বসুন্ধরা দেবী আছে, তাকে নিয়ে গোধর্ভ যে মহাসাগর আছে তার নিচে চলে গেল। ভগবান গোধর্ভ এসে প্রথমে তাকে বসুন্ধরা দেবীকে পৃথিবীকে নিয়ে এলো সমুদ্র থেকে, মহাসাগর থেকে উপরে, এবং সেইখানে হিরণ্যকশ্যপকে বধ করলো। এবং তখন হিরণ্যকশ্য আরো রেগে গেল, প্রচন্ড রেগে গেল। এবং সবাই, আপনি যদি পৌরাণিক শুনতে চান আরেকটা কথা বলে রাখি, কারণ প্রত্যেকটা অসুরের হচ্ছে যে একটাই গুরু, সেটাই গুরু শুক্রাচার্য। শুক্রাচার্যের আদেশে ব্রহ্মদেবের নিল, ব্রহ্মদেবের কাছে ব্রহ্মদেব তপ করতে বললো, ব্রহ্মদেবের কঠোর তপ। ঠিক আছে, এমনকি বলা যায় এত অসুর আছে, যতজন তপস্যা করছে তার মধ্যে নাকি হিরণ্যকশ্যপ সব থেকে কড়া তপস্যা করেছে। ঠিক আছে, এটা এই বই মধ্যে বলা আছে এবং সেটা আমি আগে থেকেও জানতাম। সেই অনুযায়ী ব্রহ্মদেব তাকে বরদান দিল যে কোনো দেবতা তাকে মারতে পারবেনি, কোনো সাধারণ মানুষকে মারতে পারবেনি, সে হচ্ছে ঘরের মধ্যে না ঘরের বাইরে মারতে পারবেনি, কোনো অস্ত্র ছাড়া মরবেনি,
এই এইসব পেয়ে হিরণ্যকশিপু ভালো যে আমি অমর হয়ে গেছি, আমি কখনোই মরতে পারি না, যে সেই হিসেবে সে আরো অত্যাচার চালালো। এবং যখন করছিল হিরণ্যকশিপু ব্রহ্মদেবের পূজা তপস্যা করছিল, সেই সময় ইন্দ্র যে হিরণ্যকশিপুর স্ত্রী আছে কায়রু, তাকে নিয়ে চলে যাচ্ছিল, তাকে নিয়ে যাচ্ছিল। সেই সময় কায়রু হচ্ছে গর্ভবতী ছিল, এবং সেই সময় ভগবান ইন্দ্র কাছ থেকে নিয়ে এসে নারদ তাকে সেই সময় কায়রুর কাছে হরিনাম সংকীর্তন, শ্রী বিষ্ণুর নাম চর্চা করছিল, হরিনাম ওম নব ভগবতে বাসুদেবায়, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সেই সময় আমরা তো এখন অনেক বয়স্ক মানুষরা বলে থাকে যে পেটে সন্তান থাকলে সেই সময় ভগবানের নাম চর্চা করা উচিত, ভগবানের জিনিস ভগবানের নাম কিছু শোনা উচিত, তাহলে ছেলে সেই রকম হয়। আগেকাতে এই বইটা থেকে সেটা আরেকটা জিনিস বলতে পারবেন যে সেই সময়টা হয়েছিল নামসহ কায়দুর যখন গর্ভবতী ছিল, সেই সময় ভগবানের নাম সমর্থন করছিল বলেই সে যখন হয় অসুরগুলো জন্মগ্রহণ করে, হিরণ্যকশিপুর ছেলে হয়ে জন্মগ্রহণ, তবুও সে শ্রী বিষ্ণু ছাড়া কিছু জানে না। এবং শ্রী বিষ্ণুর যে শ্রী বিষ্ণুর নাম সে সবসময় যুক্ত, এবং তার বাবা হিরণ্যকশিপু তো বিরক্ত হয়ে গেল, এবং সে সবার কাছে গেল যে আমি হয়ে আমার ছেলে হয়ে আমার যে বিরোধী, যে আমার যে প্রধান শত্রু বিষ্ণু, তাকে উপাসনা করা, এবং সে বিভিন্ন রকম ভাবে তাকে মারার চেষ্টা করবো, সমুদ্রে ফেলিয়ে, আগুনে, হাতিতে করে সব জায়গায় বিভিন্ন করে মারার চেষ্টা করলো। কিন্তু যার 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 মাথায় ভগবানের হাত আছে, যার ভগবানের ভক্ত, তাকে কে এবারই মারতে পারে বলুন। কিন্তু এই সময়কালে চলাকালীন, ঠিক আছে, আপনি এত ভালো এত সিনেমাটিক যে ব্যাপারগুলো দেখবে, যখন চোখে আপনার জল চলে আসবে, চোখে আপনার জল আসতে বাধ্য, ঠিক আছে। এই বইটা দেখে আপনার অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। এই বইটি দেখে এইদিকে দেখে প্রহ্লাদকে দেখে আপনার একটাই শিক্ষা আছে যে যেরকম পরিস্থিতি হোক না, আপনার যে রকম পরিস্থিতি হোক না কেন, ঠিক আছে, আপনাকে ভগবানকে ছাড়া উচিত নয়। কিন্তু আজকাল আমি বলছি, কিন্তু সত্যি কথা বলতে এটা মধ্যবিত্ত পরিবারের, আমি যতই চেষ্টা করি বইটা দেখে মনে হয় সব ছেড়ে দিয়ে ভগবানের চরণে নিজেকে আশ্রয় নেই। কিন্তু কি বলে, আমাদের একটা সাধারণ মানুষ, আমরা আমাদের সংসার হয়ে গেছে, মা বাবা আছে, ছেলে আছে, স্ত্রী আছে, কিন্তু সব ছাড়িয়ে কি করে আমরা যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি, কিন্তু আরো করা দরকার, অবশ্যই করা দরকার। এগুলো আরেকটা জিনিস আছে যে আমরা শুধু আমরা মরি না, ঠিক আছে, আমাদের শরীর মরে, আমাদের আত্মা কিন্তু আমরা অন্য রূপে আবার অন্য কোনো প্রাণীর হয়ে আমরা আবার জন্ম নেব, ঠিক আছে। এগুলো আরো প্রত্যেকটা পদে পদে শিক্ষণীয় ব্যাপার আছে। অবশ্যই প্রত্যেকটা হিন্দু দেখা হচ্ছে, আপনারা বড় তাদেরও দেখা উচিত, তাহলে আপনারা নিজেকে একবার রিক্রিয়েট করতে পারবেন। আর বাচ্চাদের তো অবশ্যই, কারণ হিন্দুদের এখন সব থেকে বড় প্রয়োজন রুট লেভেলটা ঠিক করা হয়ে বাঙালিকে সাপোর্ট করুন, এবং হিন্দু হয়ে হিন্দুদের যেটা ভালো হয়, হিন্দুরা যাতে সৎ পথে চলতে পারে, সঠিক পথে আসতে পারে, সেটার দিকে আপনারা সেটা নজর রাখুন। এবং এই ধরনের পৌরাণিক যে পৌরাণিক ধর্মগ্রন্থ অনুযায়ী যেসব মুভিগুলো হচ্ছে সেগুলো দেখুন, এবং পারলে পড়ানোর চেষ্টা করুন। সেটা আপনাদের পক্ষে ভালো এবং সবাইকার পক্ষে ভালো। এখন দেখা যায় কিছু কিছু মানুষ যে অন্য ধর্মে রূপান্তরিত হয়ে যাচ্ছে, বা অন্য ধর্মের সেবা করছে, ঠিক আছে। আমি অন্য ধর্মের বলতে এখানে বলতে যাচ্ছি পাড়ায় পাড়ায় যেটা হচ্ছে এখন, ঠিক আছে, মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে যাচ্ছে, পিতা আমি হয়ে যাচ্ছে যে মানুষের হয়ে যাচ্ছে যেটা আমি কোথাও বলছি, যে তার নিজে যেটা ভালো, তার খারাপ বলে মনে সেটা হোক, তাতে কোনো কথা নেই। কিন্তু এখানে এই মুভি দেখে বা প্রহ্লাদকে দেখে আপনারা একটাই কথা, প্রহ্লাদের জীবন কাহিনী একটাই কথা বলেন, জীবনে যত রকম কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনারা কখনোই হার মানবেন না, এবং ভগবানের হাত কখনোই ছাড়বেন, ভগবানকে কখনোই মন থেকে বিরুদ্ধ করবে না, ভগবানকে মতে বেরোতে হবে। আর আপনারা একটা ব্যাপারে ভেবে দেখুন, আপনারা আপনাদের কর্মফল অনুযায়ী জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে। আমি হিন্দু ধর্মে গ্রহণ করেছি, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি। আমি তো ভগবান চাইলে আমি অন্য ধর্মে গ্রহণ করতে পারতি, কারণ আমি যেই ধর্মে জন্মগ্রহণ করছি, বা যেটা আমার পূর্বপুরুষরা বা যা আমার দাদু যা আমাকে শিখে গেছে, সেই পথেই না চলবো, ঠিক। একটা ভেবে দেখুন, আপনারা যখন ধর্মের পরিবর্তন হবে বা অন্য ধর্মের, তখন আপনি শুধু একা অপরাধী হচ্ছে না, আপনার যে উপরে যারা মারা গেছে, আপনাদের পূর্বপুরুষ, তাদেরকেও ব্যথিত করছেন। এই কথাটা ভাবুন, ঠিক আছে। সব ধর্মেই ভগবান আছে, কিন্তু শুধু বিশ্বাস যে ফেথ, সেইটাকে আমাদেরকে আরো
ই করতে হবে, শক্ত করতে হবে, তাহলেই আপনারা ভগবান মানে কি ভগবানকে তো আপনি রামকৃষ্ণ পরমহংসদেবের মতো আপনি ভগবান হয়তো দেখতে পাবেন, হয়তো অনেক বড় সাধু পুরুষ বলে আপনি দেখতে পারবেন, কিন্তু একটা জিনিস গ্যারেন্টি, আপনি যদি মন দিয়ে ভালোবাসেন, আপনি যদি সবসময় ভগবানের সেবা নিজেকে নিয়োজিত করেন, আপনি কিন্তু ভগবান যে আপনার আশেপাশে আছে, ঠিক আছে, আপনি অনুভূতি করতে পারবেন। আর আমি একটা জিনিস রিসেন্টলি একটা জিনিস আমি দেখতে পেয়েছি, আপনারা দেখতে পেয়েছি, যাদেরকে জানেন না, আমি আশেপাশে লক্ষ্য করি, ঠিক আছে, যারা ভগবানের সত্যিকারে, যারা ভগবানের নামে বা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করছে, তাদের উন্নতিটা দেখুন। আর আপনি যে শুধু শুধু ঘর সংসার ফ্যামিলি সব নিয়ে আমার তার মধ্যে আমিও যে নিয়ে পড়ে আছি, টাকা টাকা টাকা, সবসময় কাটা কাটা, কোথায় টাকা 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 করে নিজের জীবনটা শেষ করতে যে আমরা কি এমন পাচ্ছি, কিন্তু যারা দেখুন ভগবানের নিত্য সেবা করছে, ভগবানকে প্রসাদ খাওয়াচ্ছে বা ভগবান সেবা নিজেকে নিয়োজিত করছে, তাদের উন্নতিটা, তারা যেন কিছুই না করে যেন তারা এমনি তাদের জীবনটা সঠিক পথে চলে যাচ্ছে, যদি কিছু করতে পারে, যারা সত্যিকারে করছে। দেখুন, ঠিক আপনারা ভাবুন না, প্রেমানন্দ মহারাজজি, এখন প্রেমানন্দ মহারাজজি প্রচুর তাকে তো কোটি কোটি প্রণাম, ঠিক আছে, তার সংস্পর্শে কত মানুষের জীবন হয়ে গেছে, শুধরে গেছে বা সংশোধন হয়ে গেছে, ঠিক আছে। উনি ভাবুন না, আগে উনি বৃন্দাবনের কোথায় ছিলেন, উনি আজ থেকে যদি 10 বছর আগে থেকে কোথায় ছিলেন, আজকে বড় মন্ত্রী কোথায় আছে, ঠিক আছে, তার কাছে কত বড় বড় মাপের মানুষ, কত বড় বড় মানুষ তার কাছে নমস্কার যুক্ত। এটা কিসের জন্য? তার ভক্তির জন্য, তার শ্রদ্ধার জন্য, সেটা ভগবানের আশীর্বাদের জন্য। এটা ভেবে দেখুন, ভগবানের সঙ্গে থাকলে, ঠিক আছে, আপনাদের জীবন শুধু আজ নয় কাল ঠিক হয়েই যাবে, এটা গ্যারেন্টি, ঠিক আছে। এটা আপনাদের সামনে আমি বলছি বটে, কিন্তু এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। আমাকে যে দাদু যে শিক্ষা দীক্ষা যা দিয়ে গেছে, ঠিক আছে, ঘুম থেকে উঠেই 4টার সময় বলতো, 4টার সময় ঘুম থেকে উঠাতো, আমাদের ঘুমো সারাদিন খেলতাম, ঘুম থেকে উঠে বলতো নে কর ভব সাগর তারণ কারণ হে, ঠিক আছে, সকাল স্নান করার পর গায়ত্রী মন্ত্র জপ, সন্ধ্যেবেলায় সেই গায়ত্রী মন্ত্র, সারাদিন দুবেলা গায়ত্রী মন্ত্র জপ, সূর্য প্রণাম, রাত্রি শোয়ার সময় ভগবানের করে শোয়া, এইগুলো সব কিছুই করতে পারে, শুধু একটু তুলসী তোলা জল আর ঠাকুর বাড়ি যেন একটু মাথাটা একটু ভালো লাগে, তাও যেন কি এটা বিরক্তি পাবো না। আমিও মানে কোথায় যেন সেই সত্যিকারের, আমি তো এখন আমরা কি স্বর্ণযুগ না, আগে আমি সবসময় মনে করি যে আমার যে জীবনের আগের যে 16-17 বছর যেটা পেরিয়ে গেছে, সেটা আমার জীবনের স্বর্ণযুগ, ঠিক আছে। সেই সময় দাদু আমার সত্যি স্বর্ণযুগে আমার কারিগর ছিল আমার দাদু, যে শিক্ষা দীক্ষা যে দিয়ে গেছে, বারবার বলছি তার কাছে কি, তার সত্যি কথা তারা কত কষ্ট করে আমাদের, তার সেই সুখ হয়তো, তার সেই মানে বারবার শুধু মনে হয় তার যে দীক্ষাটা আমি তো করতে পারিনি, যে আমাদের ছেলে আছে তাকেও যদি দিতে পারি, তাও আমার জীবন ধন্য, ঠিক আছে। সবার সঙ্গে আপনারা সবার সাথে একটাই কথা বলবো, মুভিটা আপনারাও দেখুন, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।